আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব ইলিশ মাছ পিঠা রেসিপি। ইলিশ মাছ পিঠা রেসিপি কিন্তু ইলিশ মাছ ছাড়াই আমি তৈরি করব। আপনারা কেউ যেন ভেবে নিয়েন না এই পিঠাটা আমি ইলিশ মাছ দিয়ে তৈরি করেছি এমন কিছু। এটা কিন্তু সম্পূর্ণ ইলিশ মাছ ছাড়া পিঠা। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকের এই পিঠাটি তৈরি করেছি। খুবই মজাদার একটি পিঠা, অবশ্যই আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লেগেছে এই পিঠাটা। আমি এখানে আটাটা ডো করে নিয়েছি। এটা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা হয়েছে। সাথে আমি নারকেলের পুর নিয়েছি। এটাকে আমি 5 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করতে পারেন। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এভাবে আমি পিস করে কেটে নিয়েছি। এগুলা কি কাজে লাগাবো আপনারা বুঝতে পারবেন। আমি নারকেলের পুরটাকে লম্বাভাবে নিয়ে তারপর রুটির মাঝখান বরাবর দিয়ে দেব। এবার আমি কেটে রাখা যে পিসগুলা এটাকে একটি করে নেব, ঠিক এভাবে দিয়ে তারপর চারি সাইড থেকে একটু চেপে দেব যাতে এটা খুলে না আসে। এটা দেওয়ার কারণ আমি পিঠাটি তৈরি করলে যখন ভাজবো তখন কিন্তু পুরটা বের হবে না, সেজন্যই কিন্তু আমি এটা দিয়ে নিলাম। চাকুর সাহায্যে আমি ঠিক এভাবে 6 বার কেটে নেব। অন্য সাইডেও 6 বার এভাবে কেটে নেব। তারপর আমি কিভাবে পিঠাটা তৈরি করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার আমি পিঠাটি কিভাবে তৈরি করছি দেখুন। ঠিক এরকমভাবে মাছের মাথাটা তৈরি করে একবার আমি এই সাইডের পার্টটা দিয়ে নেব আর একবার অন্য সাইডের পার্টটা দিয়ে নেব। আবার এই সাইডেরটা দিচ্ছি, তারপর আরেক সাইডেরটা দিয়ে নেব। সবগুলা পার্ট আমি একইভাবে দিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলা পার্টকে আমি এভাবে উঠিয়ে দিয়েছি। এবার আমি মাছের লেজটা কিভাবে তৈরি করব দেখে নেবেন। একটা চাকুর সাহায্যে আমি ঠিক মাঝখান থেকে এরকমভাবে কেটে ওই অংশটুকু ফেলে দেব। মাছের চোখ তৈরির জন্য আমি একটা লবঙ্গ ব্যবহার করব। লবঙ্গটাকে ঠিক মাছ বরাবর মাথার এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোলমরিচও দিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি লেজটাকে ডিজাইন করে নিচ্ছি। সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ইলিশ মাছ পিঠাগুলো। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু সাদা তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলায় অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমি এভাবে পিঠাগুলো ছেড়ে দেব। আমি 2টা পিঠা এখন ভেজে নিচ্ছি। অবশ্যই একটু সাবধানে পিঠাগুলো ভেজে নিতে হবে। খুবই আলতোভাবে নাড়া দিতে হবে যেন ভেঙে না যায়। পিঠাগুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। সাইড থেকে তেলগুলো এভাবে দিয়ে নিলে পিঠাগুলো খুবই মুচমুচে হবে। ডিপ ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে উঠিয়ে নিতে হবে। পিঠাগুলো ফ্রাই হয়ে এসছে। এখন আমি ছাঁকুনির সাহায্যে উঠিয়ে নিলাম। আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।